দর্শক আসসালামু আলাইকুম। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে টানা ১৩তম রাতের মতো করে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুজেস্তান প্রদেশে অন্ততপক্ষে ৪ জন নিহত হয়েছেন এবং পাশাপাশি ৫ জন আহত হয়েছেন। আর এই হামলার পাল্টা জবাবস্বরূপ ইরান, জর্ডান এবং বাহরাইনে সেখানকার মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে গাজাকে নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণে নিউ ইয়র্কের মেয়র জহরান মামদানিকে এবং তার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এবং আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ইরানের উপরে বড় ধরনের হামলার পরিকল্পনা তাদের সম্পন্ন হয়েছে, যে কোনো সময় তারা ইরানের উপরে বড় ধরনের আক্রমণে যাবে। এবং এই ঘোষণার ফলে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এবং ইরানের কর্মকর্তা যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে, বিশেষ করে মাসুদ পেজেশকিয়ান, বাগের গালিবাফ এবং ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভুল করে যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনো ধরনের বড় ধরনের হামলা করে, সেটার পাল্টা জবাব দেওয়ার জন্য ইরান সকল দিক দিয়ে প্রস্তুত রয়েছে। পাশাপাশি যেটা সর্বশেষ নিউজ, সেটি হচ্ছে যে ইরানের আইআরজিসির কমান্ডাররা ইতিমধ্যে ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ট্রেনিং দেওয়ার জন্য সেখানে বেশ কিছু কমান্ডার তারা ইয়েমেনে এখন অবস্থান করছে। কারণ সম্প্রতি সৌদি আরবের সাথে হুতি গোষ্ঠীদের সাথে ব্যাপকভাবে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বাবাল মানদেব প্রণালীটি বন্ধ করে দেওয়ার ফলে উত্তেজনা আরও তুঙ্গে। এবং সেই সাথে সাথে বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এখন। একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে বাবাল মানদেব প্রণালী বন্ধ। দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনা যাবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখার পর আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। দর্শক, প্রথমে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে টানা ১৩তম বারের মতো আজকেও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনার উপর ব্যাপকভাবে ধ্বংস চালিয়েছে। সেই ধ্বংসযজ্ঞ চালানোর কারণে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুজেস্তান প্রদেশে অন্ততপক্ষে সেখানে ইরানের সাধারণ ৪ জন মানুষ নিহত হয়েছেন এবং ৫ জনের মতো আহত হয়েছে বলে জানিয়েছেন ইরান প্রশাসন ডিপার্টমেন্ট থেকে। এই ঘটনাটা ঘটার সাথে সাথে ইরান কর্তৃপক্ষ বা ইরানের প্রশাসন তারা পাল্টা আক্রমণ দিয়েছে, সেদিকে আমরা পরে যাচ্ছি। আগে আমরা এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি যে আজকে দেখেন ইরানের বিভিন্ন স্থাপনার সাথে সাথে আজকে সেখানকার সাধারণ মানুষও নিহত হওয়া শুরু করে দিয়েছে। বিষয়টি হচ্ছে যুক্তরাষ্ট্র তারা আক্রমণের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে, তারা পর্যায়ক্রমে তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা থেকে শুরু করে খাদ্য গুদাম এবং বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সেখানকার রেল স্টেশন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সবকিছু ধ্বংসের মুখে এখন। কারণ যুক্তরাষ্ট্র এখন তাদের ফুল টার্গেট হচ্ছে ইরানকে তারা অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিবে। কারণ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার চেষ্টা করছে ইরানকে আলোচনা টেবিলে বসানোর জন্য। লাস্টে যেটা আমি যে ভিডিওতে আরেকটু শেয়ার করে রাখছি সেটি হচ্ছে ইরাকের যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী আলী আল জাইদি, তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে। সেখানে ট্রাম্প তার মাধ্যমে ইরানের যে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ তাদের কাছে একটা সমঝোতা চুক্তি বা শর্ত জুড়িয়ে দিয়েছে এই ইরানকে তার মাধ্যমে। এবং এই যে আল সাইদি, যিনি এসে ইরানের কর্তৃপক্ষের কাছে যখন তার এই ট্রাম্পের যে শর্তগুলো আছে বা চুক্তির যে সমঝোতা করার জন্য তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, সেগুলো বলার সাথে সাথে তারা সেগুলো সম্পূর্ণ প্রত্যাখ্যান করে দিয়েছে। এই ঘটনাটা ঘটার পরে এখন যুক্তরাষ্ট্র মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। তারা কোনোভাবেই ইরানকে এখন আলোচনার টেবিলে নিতে পারতেছে না, যার কারণে ট্রাম্প প্রশাসন এখন পর্যায়ক্রমে তাদের আক্রমণ ধীরে ধীরে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তিনি যখন ঘোষণা দিয়েছেন যে আগামী দিনে ট্রাম্প যে ঘোষণা দিয়েছে আগামী দিনে ইরানের উপর বড় ধরনের আক্রমণের পুরো প্রস্তুতি তারা গ্রহণ করে রেখেছে, যে কোনো সময় হুকুম দেওয়ার সাথে সাথে ইরানের উপর বড় ধরনের আক্রমণ চালাবে। এই ঘোষণার সাথে সাথে ইরানের প্রশাসন ডিপার্টমেন্ট থেকে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভুল করেও যদি ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের আগ্রাসন চালায়, সেই ক্ষেত্রে ইরান তার সকল প্রস্তুতি গ্রহণ করে রাখবে এবং রেখেছে। ইরানের যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব ইরান দিতে প্রস্তুত এবং সেই সাথে সাথে এটার পাল্টা জবাব যে কতটা ভয়ঙ্কর হবে সেটি হয়তো যুক্তরাষ্ট্র এখনো বুঝে উঠতে পারতেছে না।
এবং কিছুটা ইঙ্গিত করে ইসরায়েলের কথাও ইঙ্গিত করে বলেছে যে এর জবাবটা ইসরায়েলের দিকে যাবে। ইতিমধ্যে ইরানের প্রশাসন কিন্তু ইসরায়েলের উপর বড় ধরনের আক্রমণ করার জন্য তাদের যে সমর্থিত গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, বিশেষ করে হুতি, হিজবুল্লাহ এবং তারপরে হামাস, এই সমস্ত গোষ্ঠীগুলোকে তারা ব্যাপকভাবে নির্দেশনা দিয়ে রেখেছে এবং আইআরজিসির কমান্ডাররা, আমি যেটা ভিডিওর শুরুতে বলেছি যে ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ট্রেন আপ করার জন্য ইতিমধ্যে আইআরজিসির কর্মকর্তারা, কমান্ডার লেভেলের কয়েকজন সামরিক কর্মকর্তা সেখানে উপস্থিত আছেন এবং তাদেরকে ব্যাপকভাবে ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলাগুলো সূক্ষ্মভাবে সামরিক বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন বেসরকারি স্থাপনাগুলোর উপরে আক্রমণ করা যায়। সেই ট্রেনিংগুলো তাদেরকে ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে। আজকে যখন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে ইরানের এই দক্ষিণ পশ্চিমাঞ্চল খুজেস্তান সহ সেখানে লোরেস্তান এবং হরমুজগান সহ আরো কয়েকটি প্রদেশে ব্যাপকভাবে একযোগে হামলা চালিয়েছে, এর পাল্টা জবাব স্বরূপ তারা জর্ডানের আল আজরাক যে বিমান ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের, সেই জায়গায় কিন্তু ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বাহরাইনের শেখ ইসা বিমানবন্দরে সেখানেও কিন্তু ইরানের প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, যার ফলে সেখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আজকে যে অবস্থান, যুক্তরাষ্ট্র কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপকভাবে তাদের মধ্যে এটা মানে হতাশা বা উদ্বিগ্ন সৃষ্টি হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব ইরান যেভাবে দিচ্ছে এতটা সূক্ষ্মভাবে, এবং যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেখানে যে প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম বলেন এবং সেখানে যে হ্যাঙ্গিং সিস্টেম বলেন, পার্কিং সিস্টেম বলেন, যা কিছু আছে যুক্তরাষ্ট্রের সমস্ত কিছু কিন্তু খুবই সূক্ষ্মভাবে ইরানের আইআরজিসি পাল্টা আক্রমণ করছে। এই আক্রমণের ফলে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে গেছে যে কিভাবে সম্ভব। যুক্তরাষ্ট্র যতটা আক্রমণ করছে তার চেয়ে ভয়ঙ্করভাবে পাল্টা আক্রমণ করছে ইরান প্রশাসন। এই আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের এবং হোয়াইট হাউসের ভিতরে কর্মকর্তাদের ভিতরে বেশ মতপার্থক্য সৃষ্টি হয়ে গেছে এবং তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে যে আসলেই পেন্টাগন, যেটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাত, এই প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা সেক্টর থেকে কোনো নির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ চলাকালীন যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু এখনো প্রকাশ করছে না, যার কারণে হোয়াইট হাউস বেশ উদ্বিগ্ন। কারণ এখানে প্রকাশ হচ্ছে যে ইরানের গত কয়েকদিনের আক্রমণে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সেনা নিহত হয়েছে এবং সেনা নিহত হওয়ার সাথে সাথে মোটামুটি 500-এর ঊর্ধ্বে সৈনিক আহত হয়েছে, যেটা তাদের কথা, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে যুক্তরাষ্ট্রের হতাহতের পরিমাণ আরো অনেক বেশি, যেটা হয়তোবা পেন্টাগন প্রকাশ করছে না, এবং আহতের সংখ্যা তো মোটামুটি কয়েক হাজারের কথা বলেছে, কিন্তু বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, অস্পষ্ট রয়েছে। আবার এখানে কিছু যুক্তিও তুলে ধরেছে যে যুক্তরাষ্ট্রের যে যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে ছিল, বিশেষ করে জর্ডানে এবং বাহরাইনে, কুয়েতে, সম্প্রতি যে এই যে 13 দিন যাবৎ যে যুক্তরাষ্ট্র ইরানের পুরো আক্রমণ করছে, এই আক্রমণের পাল্টা জবাব স্বরূপ কিন্তু ইরান এই সমস্ত ঘাঁটিগুলোকে কেন্দ্র করে বা টার্গেট করে যেভাবে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই ধ্বংসযজ্ঞের ফলে যুক্তরাষ্ট্রের ব্যাপকভাবে সৈনিক তারা আহত হয়েছে এবং নিহত হয়েছে, এটি অনেক বিশ্লেষকরা বলার চেষ্টা করছে। পাশাপাশি যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম শুরুতে, যে দেখেন, সততার পক্ষে বা সত্যের পথে যেই কথা বলুক না কেন তারই কিন্তু সেখানে সমস্যা পড়তে হয়। স্বয়ং নিউ ইয়র্কের মেয়র জহরান মামদানি তিনি গাজা বিষয়ে প্রকাশ্যে তিনি বক্তব্য দিয়েছেন এবং এখানে ইসরায়েলের বিপক্ষে তিনি কথা বলেছেন, যার কারণে এই জহরান মামদানি এবং তার স্ত্রীকে কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে জহরান মামদানি তিনি বলেন যে আমি মেয়র হওয়ার আগে থেকেই আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে, কারণ আমি আগে থেকে গাজার পক্ষে কথা বলছি, এখনো বলছি এবং ভবিষ্যতে বলবো। তার গাজা নীতিকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে এবং বিশেষ করে ইসরায়েল বাহিনী তাকে কোনোভাবে মেনে নিতে পারছে না। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসে, অর্থাৎ জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য, তখন হয়তো তাকে গ্রেপ্তারের জন্য আমার প্রশাসনকে প্রস্তুতি থাকতে বলবো। এবং এই বিষয়ে কিছু আইনি জটিলতা আছে, কারণ একটি রাষ্ট্রের প্রধানকে গ্রেপ্তারের জন্য নিউ ইয়র্ক প্রশাসন সেখানে আইনিভাবে কতটুকু তাদের বৈধতা রয়েছে এটা নিয়ে প্রশ্ন আছে, কারণ এই দায়িত্বটা হচ্ছে সেন্ট্রাল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের।
কেন্দ্রীয় প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে সেখানে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারে, কারণ তার নামে ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তো বিষয়টি নিয়ে এখন জোহরান মামদানির সাথে ব্যাপকভাবে কিন্তু সে দেশের কেন্দ্রীয় সরকারের সাথে ব্যাপকভাবে মতপার্থক্য চলে আসতেছে। দর্শক, পাশাপাশি যে বিষয়টি বলতেছিলাম যে বর্তমানে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লাস্ট কয়েকদিনের মধ্যে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে তেলের দাম $100 উপরে উঠে গেছে। এই যে আজকে তেলের বাজার যেভাবে বাড়তে শুরু করে দিয়েছে, একমাত্র কারণ হচ্ছে হুতি এবং সৌদি আরবের সাথে এই যে সম্প্রতি তাদের ভিতরে আবার উত্তেজনা ছড়িয়ে যাওয়ার কারণে। কারণ আমরা তো জানি ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, পাশাপাশি তারা বাব আল মানদেব প্রণালীটি বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করার কারণে তারা কিন্তু ব্যাপকভাবে সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ আছে, যার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হু হু করে বাড়া শুরু করে দিয়েছে। দর্শক, আজকের এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে যে কথাটা বললাম, এই সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনারা কি মনে করছেন যে আগামী দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আসলে সমাধান বা সেখানকার এটার আসলে শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? এবং যেভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, সেই তেলের দাম যদি এভাবে বাড়তে থাকে, আগামী বিশ্বে অর্থনীতির অবস্থা তথা জ্বালানি সংকট কিভাবে কোন জায়গায় গিয়ে পৌঁছাইতে পারে, সেই বিষয়টি আপনারা মন্তব্য থাকলে আপনাদের কমেন্টস বক্সে মন্তব্য করবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, এবং এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।